তোমাদের এখানে নাচ করার জন্য নয়, তলোয়ার চালানোর জন্য টাকা হয়েছে। এদের তলোয়ার দাও। শিশুপাল, কিন্তু এনারা তো সবাই নর্তকী, এনাদের তলোয়ার দিয়ে কি লাভ? যোদ্ধাদের যুদ্ধ তো সবাই দেখতে পারে বাবা। এক সাধারণ ব্যক্তি নিজের প্রাণ বাঁচানোর জন্য কিভাবে লড়ে, কিভাবে নিজের ভিতরের পাপীকে জাগিয়ে তোলে আর শেষ করে দেয় একে অপরকে, আমি তো শুধু সেটুকু দেখতে চাই। তলোয়ার দাও এদের। লড়ো, মৃত্যু পর্যন্ত লড়তে হবে তোমাদের। ক্ষমা করবেন মহারাজ, মগধ সম্রাটের তরফ থেকে আপনার জন্য সংবাদ এসেছে। প্রাণে বেঁচে গেল তোমরা আজ। চলো এখন যাও এখান থেকে। ছেদির রাজা শিশুপালকে মগধ সম্রাটের আশীর্বাদ। তোমার শত্রু কৃষ্ণ আমার সাথে লড়াই করার দুঃসাহস করেছে। আমি তোমাকে আর তোমার সেনাকে কৃষ্ণের উপর আক্রমণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর একটা ছোট্ট উপহার স্বরূপ আমি তোমার বিবাহ রাজকুমারী রুক্মিণীর সাথে করানোর সিদ্ধান্ত নিয়েছি। তাড়াতাড়ি এখানে এসে রুক্মিণীর সাথে বিবাহ সম্পন্ন করো। কৃষ্ণের সাথে যুদ্ধ, রাজকুমারী রুক্মিণীর সাথে বিয়ে। না চাইতেই দু হাতে অনেক কিছু পেয়ে গেলে শিশুপাল। রুক্মিণীর রূপের কদর তো সারা ভারতে বিখ্যাত। জরাসন্ধ তো মূর্খ বৃদ্ধ, কিন্তু কাজটা আমার ভালোর জন্য করছে। রুক্মিণীর সাথে বিয়ে তো ভীষণ উপভোগ্য হবে। পাটরানী বানাবো ওকে। আর এই এক কৃষ্ণই তো আছে যে মারতে পারে আমাকে। সবার সাথে মিলে অবশ্যই ওকে শেষ করে দেব আমি। শিশুপাল, তোমার কৃষ্ণের সামনে যাওয়া উচিত হবে না। ওর সামনে যাওয়া থেকে তোমাকে বিরত থাকা উচিত। বোকামো করো না। বোকা আমি নই, বোকা হলো ওই কৃষ্ণ যে জরাসন্ধের ক্রোধকে আহ্বান করেছে। মূর্খ এই গোয়ালা। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে ওর। ও একজন মায়াবী, ও ভণ্ড। বোকামো করো না শিশুপাল। নারায়ণের বরদান অনুসারে তুমি কৃষ্ণের প্রতি করা শুধু 100 অপরাধেরই ক্ষমা পাবে। তুমি কৃষ্ণের বিরুদ্ধে খারাপ কথা বলে ওর বিরুদ্ধে অপরাধ করে চলেছ। মাত্র কয়েকটা খারাপ কথাই বললাম, এখনো অনেক বাকি আছে বাবা। আর এমনিতেও এই কৃষ্ণ খুব তাড়াতাড়ি মরতে চলেছে। ওই মূর্খ বৃদ্ধ জরাসন্ধকে বলে দাও যে আমি আসছি রুক্মিণীকে বিয়ে করতে আর ওই কৃষ্ণকে শেষ করতে। কানাই, এখানে কাজ ফেলে তুমি কি গুনে চলেছো? দেখছি ব্যক্তি যত বড়ই বরদানি পেয়ে যাক না কেন, যদি তার উদ্দেশ্য সৎ না হয় তাহলে নিয়তি বদলে যেতে সময় লাগে না। শিশুপাল নিজের অন্ত নিজেই শুরু করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা কানাই, যে শিশুপালের মৃত্যুতে আমাদের কি যায় আসে? ওর মৃত্যুর দ্বারাই তো যুদ্ধ শুরু হবে দাদা। মহাযুদ্ধ আরম্ভ হবে। এমন যুদ্ধ যাতে সমস্ত ভারত অংশগ্রহণ করবে। এমন যুদ্ধ যা ধর্ম স্থাপনার সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। মূর্খ শিশুপাল এখন এলো না কেন? শিশুপালের সেনা তো বিদর্ভে এসে গেছে, কিন্তু শিশুপাল কোথায়? সম্রাটের জয় হোক। ছেদির রাজা শিশুপাল সবার আগে রাজকুমারী রুক্মিণীকে দেখতে গেছেন। উনি আপনাদের সাথে পরে দেখা করবেন। মূর্খ একটা।
ওর জন্য কোনো স্বাগতানুষ্ঠান হবে না। সমস্ত দাস দাসী মন্ত্রীগণ চলে যাও এখান থেকে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে সবার আগে আমি ওর প্রাণ নিতাম। শিশুপাল, শিশুপাল! রুক্মিণী, তোমায় দেখে তো আমার মন আনন্দে ভরে গেল। সত্যি তুমি কত বড় আর সুন্দরী হয়ে গেছো। এই বিভোর করে দেওয়া তোমার চোখ দুটোকে দেখবো, নাকি ওই সুন্দর মুখ? না তোমার এই যৌবন? তোমায় বিয়ে করে তো আমি খুবই আনন্দ পেতে চলেছি। আমি আমার কন্যার বিবাহ তোমার সাথে কিছুতেই দেব না শিশুপাল। নিজের বয়সটা তো দেখো। এই বয়সে তুমি আর কি বা করতে পারো বলো? কি রে, বল না, কি করবে? আমি হলাম অমর, সেটা জানিস তো? এটা তুমি নও, তোমার মিথ্যে অহংকার। আর এ তো কোনো মূর্খই ভাবতে পারে যে সে অমর। জীবনের পর মৃত্যুই তো একমাত্র সত্য, আর প্রত্যেক ব্যক্তিকে একদিন না একদিন মরতেই হয় শিশুপাল। আহা, শিশুপাল, তোমার মুখে নিজের নামটা শুনে আমার প্রাণ ভরে গেল। সত্যি, আর একবার বলো না, শিশুপাল, একবার। ছাড়ো, আমি বলে দিচ্ছি, শিশুপাল। খুব ভালো, কিন্তু তুমি তো খুবই অবাধ্য আর খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার মতো মেয়ে, রুক্মিণী। তোমাকে আমার বশে আনতে তো দেখছি খুব আনন্দ পাবো। তাহলে আসি, কৃষ্ণকে হত্যা করতে যেতে হবে। আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই হয়, গয়না বানানোর শিল্প তারই হয়। তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এ অবশ্যই করবেন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা।